হ্যালো গাইজ, ওয়েলকাম টু প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেল। সো আজকে আমরা পার্ট নাম্বার 2 স্টার্ট করব। আমাদের আমার আমার গণিত ক্লাস 4। ঠিক আছে, তো কি বলছে, মাঠের লোক গুণী কি বলছে। আজ রবিবার 20 জানুয়ারি 2013 সাল। হ্যাঁ, দুইলাই পূব পাড়ার সঙ্গে মুখার্জি পাড়ার ফুটবল ম্যাচ। স্টেশনের ধারের বড় মাঠে এই খেলা হচ্ছে। চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা। অনেক টাকা চাঁদা উঠেছে। সকাল 10টা থেকে খেলা শুরু হয়েছে। হ্যাঁ, অনেক দর্শকের ভিড় হয়েছে। আমরা ঠিক করেছি প্রত্যেক দর্শককে একটি করে টিফিন কেক দেব। ঠিক আছে, আমি, অর্পিতা, নিহার ও ধ্রুব দর্শকের সংখ্যা গুনলাম। আমি গুনলাম 221 জন, অর্পিতা গুনল 208 জন, নিহার গুনল 302 জন, ধ্রুব গুনল 269 জন। ঠিক আছে, এগুলো বসালো। হুম, সবটা যোগ করা হলো আস্তে আস্তে করে। হ্যাঁ, এবার যাব আমরা হাজারের ঘরে। বুঝলেন তো? আস্তে আস্তে প্রথমে এককের, তারপরে দশকের, তারপরে শতকের, তারপরে হাজার। এভাবে একটা একটা করে ধারণা দেওয়া হচ্ছে। কি বলছে, বাস্তব সমস্যার মাধ্যমে হাজারের ধারণা কি যে সক্রিয়তা ভিত্তিক কাজের মধ্য দিয়ে স্থানীয় মানের ধারণা। বোঝা গেল? এখানে বিভিন্ন হাজার, 2000, 3000, 4000, 5000, এগুলো সংখ্যা বোঝানো হচ্ছে বাচ্চাদেরকে। তারপরে কি বলছে, পেট্রোল পাম্পে গাড়িতে ডিজেল ভরা দেখি। হ্যাঁ, কি বলছে দেখুন, বলছে আজকাল আমরা আজ স্কুলে যেতে বেশি সময় লাগলো। হ্যাঁ, আমাদের স্কুল গাড়ি ডিজেল ভরার জন্য পেট্রোল পাম্পে ঢুকে পড়লো। আমি মন দিয়ে পেট্রোল পাম্পের মেশিনটা দেখছিলাম। বলছে দেখলাম মোট 2250 টাকা ডিজেল আমাদের গাড়িতে ভরলো। হ্যাঁ, অন্য গাড়িতে 1350 টাকা ডিজেল ভরলো। তিন বল বসাতে হবে। নেক্সট কি বলছে, বলছে বাবা অফিসের কাজে দিল্লি যাবেন। হ্যাঁ, খবরের কাগজ দেখে জানলাম ট্রেনের ভাড়া বেড়েছে। কলকাতা থেকে দিল্লি যাওয়ার ভাড়া, আগের ভাড়া এখন ভাড়া। আগের ভাড়া ছিল থার্ড এসিতে 1185। হ্যাঁ, এখন ভাড়া আছে 1330। বোঝা গেল? নেক্সট বলছে কাঠি ও রঙিন বল নিয়ে দেখি। এগুলো বসাতে হবে। কি বলছে, সক্রিয়তা ভিত্তিক কাজের মধ্য দিয়ে 4 অঙ্কের সংখ্যাকে স্থানীয় মানে বসানো ও সেই সংখ্যাকে কথায় লেখার ধারণা। বলছে স্কুলের বার্ষিক ক্রীড়া। বলছে মিল ও রহম রহমতের খুব বন্ধুত্ব। হ্যাঁ, মিলিয়া রহমতের খুব বন্ধুত্ব। ওরা এখন 4th শ্রেণীতে পড়ে। রহমত খুব তাড়াতাড়ি দৌড়াতে পারে, তাই এবছর রহমত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম হয়েছে। মিলি অত ভালো দৌড়াতে পারে না, তাই সে তৃতীয় হয়েছে। বলছে রহমতের দৌড়ে প্রথম হওয়ার ঘটনা দেখে মিলির আগের বছরগুলোর কথা মনে পড়ে গেল। বলছে দেখি প্রথম শ্রেণী থেকে রহমতের দৌড়ের ঘটনাগুলি মনে পড়ে কিনা। এই বছর 2014 সালে আগের বছর মানে কত সাল হবে? 2014, তার আগে কত, 2000, দ্বিতীয় এগুলো দেওয়া রয়েছে আর কি, বোঝার কিছু নেই। ঠিক আছে, কি বলছে এটা কি, পরের সংখ্যাগুলি কি কি হবে। হ্যাঁ, ডান দিক থেকে ঠিক আগের সংখ্যা বসাই ও বিজোড় সংখ্যায় হলুদ রং দিই। কোনটা বিজোড় কোনটা জোড়, জোড় বিজোড়ের ডেমো অলরেডি দেওয়ার আছে। হ্যাঁ, আপনার প্লে সেকশনে গিয়ে দেখে নেবেন। নেক্সট কি বলছে, বাম দিক থেকে ঠিক পরের সংখ্যা বসাই ও জোড় সংখ্যা সবুজ রং দিই। কি বলছে, 4 অঙ্কের সংখ্যা পরপর লেখার ধারণা, সেই সংখ্যাকে কথায় লেখা এবং ওই সংখ্যাগুলিকে ছোট থেকে বড় ও বা বড় থেকে ছোট লেখার ধারণা। বোঝা গেল? তারপরে কি বলছে, স্কুলের প্রদর্শনী। বলছে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে আমাদের স্কুলে হাতের কাজের প্রদর্শনী হয়। হ্যাঁ, প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা আমাদের নিজেদের আঁকা ছবি, পেপার কাটিং, মডেল
হ্যাঁ, রুমাল, হাতের কাজ, পুতুল ইত্যাদি তৈরি করার প্রদর্শনীতে নিতে আসে। ছাত্রছাত্রীরা বিষয় অনুযায়ী বিভিন্ন ঘরে বসে। আমরা শিক্ষিকারা ছাড়াও স্থানীয় অনেক মানুষ ও বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা এই প্রদর্শনীতে দেখতে আসে। প্রতি বছরে কতজন এই প্রদর্শনী দেখতে আসে তার একটা হিসাব খাতায় কলমে রাখা হয়। ঠিক আছে, সাল 2011-তে কতজন এসেছিল, বা 12-তে কজন এসেছিল, 13-তে কজন এসেছিল, ঠিক আছে, যেগুলো হচ্ছে কি বসাতে হবে। ঠিক আছে, তারপরে কি দেখলাম, হাজারের ঘরে প্রতি বছরে করে বল, কটা করে বল আসে? দুটো করে বল, তাই না? যাই হোক, এগুলো হচ্ছে মোট কথা হচ্ছে কি, ছোট বড় ধারণা ঊর্ধ্বক্রমে অধক্রমে সাজানো। এটা নিয়ে একটা সুন্দর ডেমো হতে পারে, ঊর্ধ্বক্রমে আর অধক্রমে সাজানো। ঠিক আছে, তো ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ঊর্ধ্ব, উপরে উঠবো, নিচ থেকে উপরে। অধ মানে উপর থেকে নিচে নামবো। বোঝা গেল তো কি বলছে? 4 অঙ্কের সংখ্যার বড় ও ছোটর ধারণা, ঊর্ধ্বক্রম অধক্রমে লেখার ধারণা। ঠিক আছে, তারপর কি বলছে? পরিযায়ী পাখির সংখ্যা জানি। দেখুন কি বলছে, আমরা বন্ধুরা সবাই মিলে, হ্যাঁ, আজ সাঁতরাগাছির ঝিলের ধারে বেড়াতে এসেছি। হ্যাঁ, শীতকালে এই ঝিলে অনেক পরিযায়ী পাখি আসে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, শীত চলে গেল, হ্যাঁ, ওরা আবার উড়ে চলে যায়। মানে শীত চলে গেলে ওরা উড়ে চলে যায়, হ্যাঁ, আর শীত এলে তারা উড়ে চলে আসে। যত বেশি শীত পড়ে ওরা সংখ্যায় তত বেশি আসে। ঠিক আছে, তারপরে কি বলছে, আমরা ঠিক করেছি রঙিন কাঠ দিয়ে, হ্যাঁ, অন্যরকম ভাবে প্রত্যেক নিজেদের মতো পাখির সংখ্যা গুনবো। ঠিক আছে, সংখ্যাগুলো মনে হবে। বোঝা গেল কি বলছে এটা? কি সক- সক্রিয় সক্রিয়তা ভিত্তিক কাজের মাধ্যমে 4 অঙ্কের সংখ্যা গঠন, 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার ধারণা। বোঝা গেল? এগুলি করতে বলা হয়েছে। আর কি আছে আমরা দেখে নেবো, স্থানীয় মান, প্রকৃত মান আপনারা দেখে নেবেন, দেবো দেওয়া আছে। কি বলছে, ফলের দাম কি বলছে, হাওড়া জেলার, হ্যাঁ, হাঁসখালি বলে সীতার সীতারা বেগমের ছোট ফলের দোকান। তিনি একটি আহ, এক পেটি কমলালেবু ও এক পেটি আপেল কিনে এনেছেন। ঠিক আছে, বলছে এটার দাম হচ্ছে, কমলালেবুর দাম 1120 টাকা, আপেলের দাম 2400 টাকা। স্থানীয় মানের কথায় লেখা, হ্যাঁ, স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি আর কথায় লিখি। যাই হোক, বোঝা গেছে। নেক্সট কি বলছে, মজার খেলা খেলি। কি বলছে এখানে, বলছে আজ আমার স্কুলে নতুন মজা খেলা খেলবো। হ্যাঁ, শ্রেণীর ঘরের মধ্যে বসে খেলবো। বলছে আমরা কাগজ কেটে তৈরি করেছি, এগুলো তৈরি করেছে, হ্যাঁ, দিয়ে সংখ্যা তৈরি করার চেষ্টা করি। কাঠি ও রঙিন বলের সাহায্যে সেই সংখ্যা সাজায়। ঠিক আছে, মানে কোন এককের ঘরে কত, দশকের ঘরে কত, শতকের ঘরে কত, এগুলো এখানে শেখানো হচ্ছে আর কি। বলছে কোন সংখ্যার বাঁ দিকে শূন্য বসলে সংখ্যার মান একই থাকে, এবং কোন দিকে 3 অঙ্কের সংখ্যা বাঁ দিকে শূন্য বসলে সেটি 4 অঙ্কের সংখ্যা হবে না, তার ধারণা করা। কোথায় শূন্য বসলে সেটা 4 অঙ্কের হবে না, কোথায় শূন্য বসলে সেটা 4 অঙ্কের হবে, শূন্যের ধারণা দেওয়া রয়েছে, আপনাদের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন, প্লেলিস্ট সেশন দেখবেন। ঠিক আছে, নেক্সট কি বলছে, সংখ্যা গড়ি। বলছে 2560। হ্যাঁ, এগুলো লিখতে হবে, সবচেয়ে বড় সবচেয়ে ছোট। বলছে লোকাল ট্রেনে যাই। বলছে আজ হাওড়া স্টেশনে অনেক লোকের ভিড়। হ্যাঁ, কাল ঝড়ে লাইনে গাছ পড়ে গিয়েছিল, তাই ট্রেন দেরিতে চলছে। আমি বাবার সঙ্গে ব্যান্ডেল যাব, সকাল 10টা 15, ব্যান্ডেল লোকাল সকাল 10টা 55 ছাড়লো। অনেক ভিড়, জানতে পারলাম প্রায় 2207 জন যাত্রী ছিল। হ্যাঁ, আমরা ট্রেনে উঠতে পারলাম না, কিন্তু পরের ব্যান্ডেল লোকাল প্রায়, হ্যাঁ, 1428 জন যাত্রী ছিল। অনেক চেষ্টা করে ট্রেনে উঠলাম। এবার সেটা বসাতে হবে, কথায় লিখতে হবে, ভেঙে ভেঙে বিস্তার পদ্ধতিতে লিখতে হবে। ঠিক আছে,
হুম কোন ট্রেনে কত ভিড় সেটাই বলছি। বলছি সক্রিয়তা ভিত্তিক কাজের মাধ্যমে 4 অঙ্কের সংখ্যার যোগের ধারণা। ঠিক আছে, এগুলো যদি 4 অঙ্কের সংখ্যার যোগের ধারণা করা যেতেই পারে। হ্যাঁ, কিন্তু ভীষণ ডিফিকাল্ট কিছু নয়। আপনারা যোগের ধারণা দেখতে পেয়ে যাবেন। সময়ের যোগের ধারণাও আছে, বছর, মাস, দিন এগুলোরও যোগের ধারণা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন প্লেলিস্ট সেকশন থেকে। কি বলছে, দ্বিতীয় ব্যান্ডের লোকাল যে প্রথম ব্যান্ডের লোকাল কত বেশি যাত্রী ছিল তা রঙিন কার্ড দিয়ে হিসাব করে, যে বিয়োগ করতে হবে আর কি, যোগ করা বিয়োগ করা 4 অঙ্কের সংখ্যা। হ্যাঁ, এগুলো এখানে দেখানো হচ্ছে। বলছে সচিন টেন্ডুলকার 2001 সালে মোট 1003 রান করেছিলেন, কিন্তু 2002 সালে মোট রান করেছিলেন 1392। হ্যাঁ, ওই 2 বছর সচিন টেন্ডুলকার মোট কত রান করেছিলেন রঙিন কার্ড দিয়ে হিসাব করে লিখে দুটো যোগ করতে হবে। বোঝা গেল? ওই যোগ বিয়োগ এখানে বোঝানো হচ্ছে। বই মেলায় বই খুঁজি। কি বলছে, বলছে প্রতি বছর বই মেলায় অনেক প্রকাশক প্রচুর বই নিয়ে আসে। হ্যাঁ, তাই প্রতি বছর আমি বাবার সাথে এই বই মেলায় গিয়ে বিভিন্ন প্রকাশনী সংস্থার নানা রকম বই দেখি ও নতুন বই খুঁজি। হ্যাঁ, গত বছর বই মেলায় গিয়ে দেখেছিলাম একটা প্রকাশনী 3720 কপি গল্পের বই, 2150 কপি কবিতার বই, 700 কপি উপন্যাস আর 375 কপি ভ্রমণের বই নিয়ে এসেছিল। হ্যাঁ, ওটা যোগ করতে হবে মোট কি আছে না আছে, যোগ বিয়োগ করতে হবে। কিন্তু বিভিন্ন অঙ্কগুলো দেওয়া রয়েছে। গল্প, হ্যাঁ গল্প পড়ে উত্তর খোঁজার চেষ্টা করি। বলছে আমাদের গ্রামে 2403টি মাটির বাড়ি, 789টি পাকা বাড়ি। আমাদের, হ্যাঁ, গ্রামের মাটির বাড়ি ও পাকা বাড়ি মিলিয়ে মোট কত বাড়ি আছে হিসাব করি, যোগ করতে হবে আর কি। না, বোঝানোর কিছু নেই। কি বাস্তব সমস্যার মাধ্যমে 4 অঙ্কের সংখ্যার সাথে 2 অঙ্কের, 3 অঙ্কের, 4 অঙ্কের যোগ ও বিয়োগের ধারণা। যোগফল সর্বদা 4 অঙ্কের হবে। যে দেওয়া আছে 4 অঙ্কের সংখ্যার যোগ। কি বলছে, 4 অঙ্কের সংখ্যার সাথে 1, 2, 3, 4 অঙ্কের সংখ্যার যোগ ও 4 অঙ্কের সংখ্যা থেকে 1, 2, 3, 4 অঙ্কের সংখ্যা বিয়োগ। হ্যাঁ, যোগফল সর্বদা 4 অঙ্কের সংখ্যা। যাই হোক, তারপরে কি বলছে, রঙিন কার্ড দিয়ে খেলি। যাই হোক, আজকে আমরা 49 পেজ অবধি করলাম। ঠিক আছে, 49 পেজ অবধি আমরা করলাম। আমরা ওটা দেখে নেব। আমাদের তাহলে এর আগের ভিডিওতে প্রথম পার্ট হয়ে গেছে। আজকে আমরা দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট, চতুর্থ পার্ট, পঞ্চম পার্ট। হ্যাঁ, এই প্রথম 47 পেজ অবধি আমরা কমপ্লিট করে ফেলেছি দ্বিতীয় পার্টে, দ্বিতীয় পার্ট অবধি। নেক্সট নেক্সট পার্ট থেকে আমরা এই রঙিন কার্ড দিয়ে খেলি, মানে 50 পেজ থেকে আমরা স্টার্ট করব। ঠিক আছে, বেশি নেই, ধরুন 240খানা পেজ আছে আর কি। ঠিক আছে, 240খানা পেজ আছে, 33টা পার্ট রয়েছে। আশা করি আমরা তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে পারবো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করে দেবেন। ঠিক আছে, আশা করবো আমাদের ভিডিও আপনাদের ভালো লাগছে দেখতে, এবং আমাদের যে ইন্টারভিউ প্রসেস সেটা খুব তাড়াতাড়ি শুরু হবে, আশা করবো সেটাই। হ্যাঁ, এবং বাকি যে ডেমোগুলো দেওয়া রয়েছে অনেকগুলো, এবং অন্যান্য অনেক বইয়ের ডিসকাশন অলরেডি দেওয়া রয়েছে, সেগুলো গিয়ে আপনার প্লে সেকশন দেখতে পারেন। ঠিক আছে, সকলকে এই ভিডিওটা দেখার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। অল দ্য বেস্ট।